প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাসার পাশে পাশে কিন্তু একটা কুমার নদী আছে। এখানে মূলত কিন্তু সবসময়ই যারা হচ্ছে আপনার মাছ ধরে জাল দিয়ে প্রতিনিয়ত, সেই জালে কিন্তু অনেকগুলো মাছ পড়ছে। আসলে প্রথমত কিন্তু আমরা বুঝতে পারি না যে এই জালের ভিতরে আসলে কী মাছ আছে। আমরা কিন্তু দূর থেকে ভিডিওটা করছিলাম। পরবর্তীতে আমরা ভিডিওটা করার জন্য কিন্তু ওখানে গেছি। তারপরে জেলে ভাই কিন্তু অলরেডি মাছগুলোকে ড্যাঙায় নিয়ে আমাদেরকে দেখাচ্ছে। আসলে এইটা ছিল আপনার হচ্ছে শোল মাছ, তার কিন্তু বাচ্চা এগুলা। তো দেখার পরে আমরা একটা জিনিস বুঝলাম যে এটা কিন্তু খাবার একটা উপযোগী না। হ্যাঁ, এটা কিন্তু নষ্ট করা আমাদের একান্তভাবে ঠিক হবে না। যার কারণে আমরা কি করলাম, এই ছোট ছোট যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু আমরা আর আর মানে আরেকটা পাত্রে আলাদা করছি। কেননা এইটা কিন্তু আমরা আবার ফের কুমার নদীতে পরবর্তীতে ছাড়ি দেবো। কেননা এটা কিন্তু আগামীর ভবিষ্যৎ। এই যে দেখুন, আমরা কিন্তু এটা কিন্তু একটা পাত্রে কিন্তু রাখছি, কেননা এই মাছগুলা কিন্তু খাবার উপযোগী হয় নাই। যার কারণে আমরা কিন্তু এই মাছগুলাকে অবশ্যই ছেড়ে দেবো কুমার নদীতে। যেহেতু এই মাছগুলা কিন্তু ভুলক্রমে আমাদের জালের ভিতরে প্রবেশ করছে, আমরা চাই না যে আমাদের এই মাছগুলাকে খাই বা এই মাছগুলার জীবনটা আমরা নষ্ট করি। কারণ আর যারা এই কাজগুলো করে তারা দেশ ও জাতির শত্রু আমি মনে করি। কেননা এই মাছগুলো কিন্তু দেখতে অসাধারণ এবং আগামীর ভবিষ্যৎ বললেই চলে। এখানে কিন্তু অসংখ্য মাছ আছে। আপনাদের আমি ক্যামেরাটা জুম করে দেখানোর চেষ্টা করছি, তবে আপনারা হয়তো বুঝতে পারবেন না। তারপর আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এটা কিন্তু আমাদের যে কুমার নদী আছে এখানে কিন্তু অসংখ্য জাতের মাছ পাওয়া যায় এখানে। তারপরও এই যে যে শোল মাছটা আপনারা দেখছেন, এই মাছটা কিন্তু দেখতে কিন্তু লাল ধরনের মনে হচ্ছে। তবে যখন এই মাছটা কিন্তু বড় হয়ে যায় তখন কিন্তু আকারে এগুলা কিছু না হলেও 2-3 কেজির উপরেই থাকে সব সময়, যদি ছোট থেকে মারা না পড়ে। তবে এই মাছগুলা কিন্তু খাইতে অনেক সুস্বাদু। এই মাছগুলো আমি অনেক খাইছি, খুবই ভালো লাগে মাছগুলা। এগুলো সচরাচর কিন্তু নদীতেই পাওয়া যায়। আমাদের এই কুমার নদীতে কিন্তু অসংখ্য জাতের মাছ আছে। এর ভেতরে কিন্তু এই যে যে মাছটা আপনাদের দেখাচ্ছি, এই মাছটা কিন্তু আমাদের এখানে 12 মাসই কুমার নদীতে পাওয়া যায়। এই মাছগুলো কিন্তু দেখতে আসলে অসাধারণ দেখতে লাগছে। পার্সোনালি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এই মাছগুলা আমরা কিন্তু খুব সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় আলাদা করি, যেন কোনো কারণে মাছগুলার জীবন শেষ না হয়ে যায়, কিংবা কোনো কারণে যেন মারা না পড়ে রাখছি। ফাইনালে কিন্তু আমাদের মাছগুলা প্রায় কিন্তু আলাদা করা শেষের দিকে। আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে এই মাছগুলাকে আবারও কুমার নদীতে ছাড়ার চেষ্টা করব, কেননা এই মাছগুলা কিন্তু আসলে অনেক বেশি ছোট। যার কারণে কিন্তু এটা খাবার উপযোগী না। আমরা কিন্তু আবারও আপনাদের দেখাই নিচ্ছি মাছগুলো আসলে দেখুন একেবারে ছোট ছোট আর কি। যার কারণে কিন্তু মাছগুলো আমরা কুমার নদীতে আবারও ছেড়ে দেওয়ার প্ল্যান করছি। মাছগুলো কিন্তু ছোট ছোট হলো দেখতে কিন্তু অসাধারণ।